আসসালামু আলাইকুম। অনলাইন অ্যাপ্লিকেশন হেল্প সেন্টারের পক্ষ থেকে আপনারা সবাইকে স্বাগতম। আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। আমার চ্যানেলে যাবতীয় যে আপলোড যেন আপনারা সহজে খুব দ্রুত সময়ে পেয়ে যেতে পারেন। বেল আইকনটি বেঁধে দিন। আমি আজকে এসেছি আপনাদেরকে বাংলাদেশ ব্যাংকের যে নতুন সার্কুলার হচ্ছে সেটা নিয়ে আলোচনা করার জন্য। চলেন তাহলে যাই আমরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের bb.org.bd এই সাইটটা হলো বাংলাদেশ ব্যাংকের। আমরা যদি চাই আমাদের প্রথম সাইটটা এখানে দেখতে পারবো। এখানে নিচে আসার পরে ই রিক্রুটমেন্ট যে অপশনটা আছে সেখানে ক্লিক করলে আমরা অ্যাপ্লিকেশনের সাইটে চলে যাব, অথবা আমরা যদি সরাসরি ই রিক্রুটমেন্ট org.bd এই সাইটে চলে যাই তাও পাবো। আমরা এখন যাই অ্যাপ্লিকেশন অপশনে। অ্যাপ্লিকেশন অপশনে জব অপশনে ক্লিক করলে আমরা যে নতুন যে সার্কুলারটা হচ্ছে 8টা ব্যাংকের সেটা আমরা দেখতে পারবো। চলেন যাই থেকে একটু জব সার্কুলারটাকে একটু আমরা প্রিভিউ করে দেখি যে কী লিখছে বা কী অবস্থা। আমরা যদি যাই আমরা বাংলাদেশ ব্যাংকের সার্কুলারটা পেয়ে যাব। এটা 23শে ফেব্রুয়ারিতে পাবলিশ করা হয়েছে, 2019 সাল ভিত্তিক তালিকাটা। এই জব আইডি নাম্বারটা হলো 10126। এটা যখন আমরা পেমেন্ট করব সেই সময় প্রয়োজন পড়বে। পদের সংখ্যাও অনেক বেশি, 2478, মানে বেশ কিছু ব্যাংকে খুব বেশি পরিমাণে লোক নেবে। যেমন আছে বাংলাদেশ কৃষি ব্যাংকে নেবে সবচেয়ে বেশি, তারপরে আছে সোনালী ব্যাংক, তারপরে আছে জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, আনসার বিডিবি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, সবগুলো মিলে অনেকগুলো লোক নেবে। বেতন স্কেলটা এখানে নির্ধারণ করা আছে। শিক্ষাগত যোগ্যতা, আমরা যদি অনার্স কমপ্লিট করা থাকে তাহলে এটাতে আবেদন করতে পারবো। সঙ্গে পয়েন্টগুলো তো আপনারা জানেন, সেকেন্ড ক্লাস থাকতে হবে সর্বনিম্ন। আচ্ছা, এটার বয়স সীমা 30 বছর সাধারণতের জন্য, আর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে যারা আছে তাদের জন্য 32 বছর। আবেদন দাখিলের সময়সূচি, আবেদন গতকাল থেকে মানে 23 তারিখ থেকে শুরু হয়ে গেছে। এটা চলবে 11/3/2021 সাল পর্যন্ত, মানে মার্চের 11 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করার পর যেহেতু 72 ঘন্টা সময় দেয়, আর পেমেন্ট করার জন্য সময় থাকবে 14 তারিখ পর্যন্ত, মূলত এই সময়টায় পাবেন। এর পরবর্তীতে আবেদনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে 200 টাকা। 200 টাকা ডাচ বাংলা ব্যাংকের রকেটের মাধ্যমে পেমেন্ট করে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য যে এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে, এই অ্যাড্রেসে ক্লিক করে আপনার ওয়েবসাইটে যেতে পারবেন, বা উপরে যে আপনাকে অপশনটা দেখাচ্ছে অ্যাপ্লিকেশনে, ওইখানে ক্লিক করলেও যাওয়া যাবে। এখানে সিবিআইডি নাম্বারটা, যারা ইতিপূর্বে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে সিবি তৈরি করা আছে তারা সিবিআইডি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েই লগ ইন করতে পারবেন, আর যারা নাই তাদেরকে নতুন করে এখানে অ্যাকাউন্ট করে যাইতে হবে। চলেন আমরা তাই অ্যাপ্লিকেশনে যাই। জব অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। এখন এইখানে যাবে সিবিআইডি নাম্বার, জব আইডি নাম্বার অটোমেটিক ধরে নেবে, আইডেন্টিফিকেশন নাম্বার আর পাসওয়ার্ড। আমার সিবিআইডি নাম্বারটা আমি এখানে রেখেছি, ওটা একটু কপি করে নিয়ে এসে আপনাদের সামনে দেখি কী অবস্থা। যে আমার সিবিআইডি নাম্বারটা কপি করে নিলাম, সাবমিট করলাম। অলরেডি আমার সিবি যেটা রেডি করা আছে সেটা চলে আসছে, আমার সিবিটা এখানে আমি দেখতে পাচ্ছি। এরপরে এখানে সংশোধনী করার তেমন কিছু নাই। আপনার যদি সংশোধনী কিছু করতে হয় সেক্ষেত্রে সিবি এডিট অপশনে গিয়ে এটা কমপ্লিট করে নিতে হবে। এখন আমরা দেবো ব্যাংক সিলেকশন। ব্যাংক সিলেকশনের ক্ষেত্রে আপনার যেটা ইচ্ছা সেটা আপনি দিতে পারেন, যেগুলো ব্যাংক লিস্টের মধ্যে আছে প্রায়োরিটি অনুযায়ী। এছাড়াও আপনি মূলত যে কাজটা হয় সেটা হলো যে যেগুলোতে আসন সংখ্যা বেশি, মানে যেগুলোতে জনবল বেশি নেবে সেগুলো দেওয়াই মনে হয় যে বেটার, যাতে করে আপনি যখন অ্যাপ্লিকেশনের সময় এক্সামের পরে যে স্কোরটা হবে তার ভিত্তিতে, যেহেতু এগুলোতে লোক সংখ্যা নেবে, তারপর আপনার চয়েসের একটা বিষয় আসে যে যেটাতে আপনার ভালো মনে হবে সেটা তো দিতে পারেন। ফার্স্ট যেহেতু আমরা দেখলাম যে মোটামুটি সোনালী ব্যাংকে বেশি, বাংলাদেশ কৃষি ব্যাংকে বেশি দেওয়া আছে, আমরা বাংলাদেশ কৃষি ব্যাংকটাও দিতে পারি। তারপরে সোনালী ব্যাংকে আছে। এভাবে পর্যায়ক্রমে সিরিয়াল নাম্বারটা আমরা মেনটেন করে 8টা ব্যাংক একটু সিলেকশন করে দিই। এটা আপনাদের ইচ্ছা মতো আপনাদের মতামতে দিতে পারেন।
আবার একটু দেখে নেই কোনটাতে কত সংখ্যা দেওয়া আছে। এইভাবে আপনাদের সিরিয়ালগুলো আপনারা দিতে পারেন, এতে করে কোনো ধরা বাঁধার নিয়ম নাই। পরবর্তীতে নির্ধারণ হবে আপনার স্কোর অনুযায়ী বা আপনি পরীক্ষায় কেমন করবেন তার উপর নির্ভর হবে যে কোন ব্যাঙ্কগুলোতে আপনাদের এটা হবে। আবার দেখে নেওয়ার পরে এটাতে আপনাদের ইচ্ছাই, এটা কোনো ধরা বাঁধার নিয়ম নেই যে আসলে কোনটা দেবেন আর কোনটা দেবেন না। আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটাতেই দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। তবে একটা ব্যাংকে দুইবার নেবে না, সবগুলো 8টা কলামে 8টা দিয়েই আপনাকে ফিল আপ করে দিতে হবে। জি, আমাদের এখানে এখন কমপ্লিট। এখন আমাদেরকে মানে যেখানে যে টেক্সটটা থাকবে এটা এখানে পূরণ করে দিতে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে যদি আপনার অ্যাপ্লিকেশন করতে সময় বেশি লাগে সেক্ষেত্রে এই কোডের গুলো ভ্যালিড হয় না আর কি, নতুন করে আবার দিতে চাই। যেমন আমি দিয়েছি, আমার এটা অলরেডি নেয় নাই, এটা আমাকে ইনভ্যালিড দেখাচ্ছে, মানে ক্যাপচা কোড যেটা আছে এই টেক্সটটা প্রবলেম করতেছে। তো আবার যদি আপনি রিফ্রেশ দেন নতুন করে কোড আসবে, কিন্তু আপনার ব্যাঙ্ক সিলেকশনগুলো আবার করে দিতে হবে। আপনি সাবমিট দিতে পারেন, সাবমিট দেওয়ার পরে আবার ওরা ক্যাপচা কোড মানে ভুল দেখাবে, তার পরবর্তীতে এক পর্যায়ে আপনাকে দিয়ে দেবে, তখন এটাতে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখি আরেকবার দিয়ে দেখি এটা নেয় কি না। না, এখনও নিচ্ছে না। আরেকবার একটু ট্রাই করে দেখি। সিকিউরিটি ইমেজ আছে বাট পুরোটা এখনো দেখা যাচ্ছে না, যে কারণে এখনও হবে না। তো চলেন এই সুযোগে আমরা একটু দেখি পেমেন্ট পদ্ধতিটা আলোচনা করে আসি। এটা সাধারণত আমাদের ডাচ বাংলার রকেটের মাধ্যমে পেমেন্ট করতে হবে। রকেটে আমাদের *322# এটা ডায়াল করে বিল অপশনে ঢুকতে হবে। 2 নম্বর বিল অপশন আছে, তারপরে আসবে সেলফ আদার্স। যদি আপনি অ্যাপ্লিকেশনে যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটাই যদি পেমেন্ট করতে চান সেই নাম্বার থেকে, তাহলে সেলফ দিলেই হবে। আর অন্য কোনো নাম্বার যদি অ্যাপ্লিকেশনে দেওয়া থাকে আদার্স দিয়ে সেই নাম্বারটা আপনাকে বসায় দিতে হবে। আর বাংলাদেশ ব্যাংকের আন্ডারে 499 এটা হলো ওদের কোড নাম্বার, এটাতে পেমেন্ট করতে হবে। আর জব আইডি নাম্বার যেটা সার্কুলার আমাদের দেওয়া ছিল অবশ্য, এই যে 10126 যেটা, এই কোড নাম্বারটা হলো এই জবের জন্য করে আইডি নাম্বারটা। দেখি আবার ক্যাপচা কোড আছে কি না। না, এখনও আসে নাই, আর একটু ট্রাই করি। এখনও আসে নাই, দেখি এবার কী করে। না, এখনও নেয় নাই। লাস্ট এবারটা দেখি, অবশ্য সঙ্গে সঙ্গে আছে, এবার নেওয়ার কথা, যেহেতু সঙ্গে সঙ্গে আছে আমরা সঙ্গে সঙ্গে বসায় দেখি। এবার সম্ভবত নিয়ে নিতে পারে। নিয়ে নিয়েছে অলরেডি, আমার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়েছে। তার মানে এখন আর প্রবলেম নাই, এখন শুধু পেমেন্ট অপশনটা আমরা দেখি। যে জব আইডি নাম্বারটা যেটা দেখে আসলাম এটা দিতে হবে, এই যে 10126 যেটা, এটা জব আইডি নাম্বারটা। আইডি নাম্বারটা দেওয়ার পরে সিবি আইডি নাম্বার ডিজিট বিফোর হাইফেন, আপনার সিবির আইডি যেটা আছে সেটা দুটো পার্ট থাকে, একটা হলো সামনের পার্ট, একটা হলো পিছনের পার্ট। হাইফেনের সামনের পার্ট যেটা, সেই ডিজিটটা আপনাকে এখানে দিতে হবে। যেমন আমার এখানে অ্যাপ্লিকেশন করার পর যে সিবির আইডির সামনের অপশনটা আছে সেটা আমি দেবো, দিয়ে পেমেন্ট করব। এখানে এই আইডিটা এখানে বসাই দিতে হবে, দেন আপনার অ্যামাউন্ট বসাই দিতে হবে, অ্যামাউন্ট 200 টাকা। তারপরে আপনার রকেটের যে পিন নাম্বার আছে সেটা দিতে হবে, দেওয়ার পরে ওকে হয়ে যাবে। এরপরে আপনার ফোনে একটা মেসেজ আসবে যে পেমেন্ট হয়েছে, একটা ট্রানজ্যাকশন আইডি দেবে। এছাড়া আপনার যে নাম্বারটা অ্যাপ্লিকেশনের সময় দেওয়া আছে সেটা তো একটা আইডি দেবে, সেই আইডিটা এখানে নিয়ে এসে ট্রানজ্যাকশনের জায়গাতে বসায় দিয়ে ভেরিফাই দিতে হবে। ভেরিফাই দেওয়ার পরে একটা আপনাদেরকে ভেরিফাই পেমেন্টের যে অপশনটা আছে সেটা দেওয়ার পরে আপনাদেরকে একটা পিডিএফ ফাইল দেবে, ট্র্যাকিং পিডিএফ, যে আপনার অ্যাপ্লিকেশনটা যে কমপ্লিট হয়েছে তার একটা ডকুমেন্ট, পেমেন্টটাও যে কমপ্লিট হয়েছে সেটার একটা ডকুমেন্ট আপনার এখান থেকে ডাউনলোড করে সেটা সংরক্ষণ করে রেখে দেবেন। এটা পরবর্তীতে কোনো অ্যাপ্লিকেশনে ঝামেলা হলে পর বা পেমেন্টে ঝামেলা হলে এটা প্রুফ স্বরূপ আপনারা রেখে দিতে পারবেন। তো এটাই ছিল মোটামুটি ভিডিওতে।
এর বাহিরে তেমন কিছু না। এখানে চার্ট কোডে রকেটের দেওয়া আছে পেমেন্ট পদ্ধতিটা, এটা তো কোনো প্রবলেম নাই। এছাড়া সবই আপনারা কমপ্লিট করতে পারবেন। এটা হলো আপনার রকেটের চার্ট, যে কীভাবে প্রসেস করে আপনার ইয়ে করবেন। নিচেরটা হলো অ্যাপসের মাধ্যমে যদি দেন সেক্ষেত্রে। তো এটাই ছিল আজকের মনে। সবাইকে ধন্যবাদ। আর আপনাদের অ্যাপ্লিকেশন করতে যদি কোনো প্রবলেম ফেস করতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। এবং অ্যাপ্লিকেশন করতে যদি আরও কারো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে মেসেজ করতে পারেন বা কমেন্ট করতে পারেন, বা একদম যদি নিতান্ত নাই করতে পারেন তো আমাকে মেসেজ যদি বলেন অবশ্যই আমি চেষ্টা করব আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে দেওয়ার জন্য এবং পেমেন্ট পদ্ধতির সঙ্গে ক্লিয়ার করে পেমেন্ট করে দেওয়ার জন্য করে। এবং আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করুন, বেল বাটনটা চাপিয়ে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও পেলে আপনারা খুব দ্রুত পেয়ে যান এটা। আসসালামু আলাইকুম।